সাম্প্রতিক সময় টগর নামক একটা বাংলা সিনেমার টিজার বের হয়েছে। মনে হচ্ছে সিনেমাটা মূলত ঈদকে টার্গেট করে তৈরি করা হচ্ছে। সিনেমাতে অভিনয় করেছে দেখা যাচ্ছে আদর আজাদ এবং প্রার্থনা ফারদিন দিঘি। টিজারে প্রথমেই দেখা যায় পুরো রক্তে ছেয়ে গেছে কোনো একটা গোডাউনের মধ্যে, যেখানে একটার পর একটা লাশ পড়ে রয়েছে এবং লাশগুলো সাধারণভাবে বোঝা যাচ্ছে চাইনিজ কোরালের মতন যন্ত্র দিয়ে কবিয়ে হত্যা করা হয়েছে। এরপরে দেখা যায় যে এরই মধ্যে থেকে একটা লাশকে পা টেনে নিয়ে যাচ্ছে, সেটাও হচ্ছে চাইনিজ ক্রুয়াল দিয়ে ক্ষত হয়ে আছে। এমনটার সময় দেখা যায় হঠাৎ করে নায়িকা দিঘি একটা রিয়াকশন দিচ্ছে, সে এই পুরো পরিবেশকে দেখে পুরো ভয় পেয়ে গেছে। ঠিক সেই টাইমটায় সব থেকে ভালো লাগছিল দিঘির রিয়াকশনটা। এবং এমন টাইমে আরেকটা বিষয় দেখা যায়, দিঘির উপরে শত্রুপক্ষ হামলা করছে, আর সে সময় একজন সেটাকে ধরে ফেলছে এবং হাতটা ভেঙে দিচ্ছে। সাউন্ডটা খুব ভালো শোনা যাচ্ছে, ভালো লাগছে। সেকেন্ড পয়েন্ট, দিঘি আরও ভয় পাচ্ছে যখন ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক এইভাবে উঠছে যে হ্যাঁ এখন মূলত আর কি আমরা নায়কটাকে দেখতে পারবো। ঠিক তেমন টাইমে আদর আজাদ হাজির হয় এবং এই লুকটা দেখেই আমি মেজাজ খারাপ হয়ে যায় ভাই। ওই আগের রূপ, সেম ওই আগের রূপ। গত 3 বছর ধরে যত সম্ভব তালাশ, লুকাল এই ধরনের সিনেমাগুলোর মধ্যে আমি বারবার একই স্টাইল আদালতকে দেখছি। তার চুলগুলো এভাবে ছেড়ে দিচ্ছে, হালকা দাড়ি রয়েছে, এবং সেটাকে বলা চলে যে ওই যে কেজিএফ এর মধ্যে যখন রকি ভাই ইয়াসের যে একটা রূপ রয়েছে ওই রূপটা বারবার আনা হচ্ছে। আমার কথা হচ্ছে যে প্রতিটা সিনেমার জন্য নায়ককে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সাজানো হয় এবং তাকে বিভিন্ন একটা রূপে হাজির করা হয়, কিন্তু এই যে একটা বিষয় দেখতেছি যতগুলো সিনেমা দেখি সবগুলোর মধ্যে তাকে ওই একটা স্টাইল দেখা যায়। শুধুমাত্র আমার মনে হয় লিপস্টিক সিনেমা পূজাচির সাথে যেটা করেছিল ওইখানে আদর আজাদ একটা নর্মাল বেশে ছিল। সে মনে হয় না যে কেজিএফের যেই পার্টটা রকি ভাই সেরকম ভাব নেয় নাই। এইখানে লোকাল, তালাশ আর এই যে টগর, এই সিনেমাতে ওই 3টা সিনেমা বা 2টা সিনেমা 3টা সিনেমা একত্রে একই লুকে হাজির হচ্ছে, একই স্টাইলে যাচ্ছে, একই ভাব নিচ্ছে। মানে পুরো টিজারটা যদি আপনি দেখেন, প্রথম টিজারটা খুবই ভালো লাগবে আপনার কাছে, কিন্তু শেষ মুহূর্তে তার যে হাজির হওয়া, যেখানে মানে একদম ব্লাস্টিং হবে টিজারটা, সেই টাইমেই মানে উফ কি হইলো এটা। তো যাই হোক, টিজারটা আমার কাছে ভালো লেগেছে। লাস্টে আদর আজাদের এন্ট্রিটা এবং তার ওই লুকিংটা আমার কাছে মানে পুরো হতাশ হয়ে গেছে। ওভারঅল টিজারটা ভালো লেগেছে, আপনারা দেখে আসতে পারেন, ইউটিউবে উপলব্ধি রয়েছে।